মঙ্গলবার বিকেলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের যে বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য IOSMS পোর্টালে আপলোড করে আগামী 27শে মের মধ্যে সংশ্লিষ্ট ডিআই অফিসে অথবা এডিআই অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে এদিন অর্থাৎ মঙ্গলবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের দাবি, আমাদের বিদ্যালয়ের সমূহের কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে দ্বিমত নয়। মহামান্য আদালতের নির্দেশকে পরিপূর্ণভাবে পালন করা আমাদের আবশ্যিক কর্তব্য। তবে সারা রাজ্যে যখন লোকসভা নির্বাচন চলছে, সেক্ষেত্রে অনেক বিদ্যালয়গুলি নির্বাচন কমিশন অথবা ট্রোল ফোর্সের অধীনে রয়েছে। তাছাড়া এই নির্বাচনে অনেক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা নির্বাচন কর্মী হিসেবে কাজ করছেন। আবার অনেকেই গ্রীষ্মকালের স্কুল বন্ধের কারণে কেউ চিকিৎসা করাতে গেছেন অথবা কেউ পারিবারিক কারণে ভিন রাজ্যে রয়েছেন এবং কেউ ভ্রমণ করতেও বাইরে গেছেন। এমন অবস্থায় এত কম সময়ের মধ্যে বিদ্যালয় প্রধানদের পক্ষে সকলের তথ্য সংগ্রহ করে পোর্টালে তোলা এবং তার হার্ড কপিতে বিভিন্ন কারণে বাইরে থাকা সংশ্লিষ্টদের সেলফ অ্যাটাস্টেশন করে অফিসে জমা করা এক প্রকার দুঃসাধ্য কাজ। তাই তাদের দাবি সামনে রেখে জেলা বিদ্যালয় পরিদর্শককরণে এই স্মারকলিপি প্রদান করা হয়। এই বিষয় নিয়ে আরও কি জানালেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস, আমরা শুনব। কি নিয়ে আজকে আপনাদের? আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সারা রাজ্য জুড়েই প্রত্যেক জেলায় জেলা বিদ্যালয় পরিদর্শককরণের মাধ্যমে রাজ্যের প্রধান যে শিক্ষা সচিব তার কাছে আজকে ডেপুটেশন প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। মূলত মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 7 তারিখ একটি নির্দেশ ছিল, 7 তারিখ মে মাসে, যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাদের SSC স্পন্সর করার চিঠি, অ্যাপ্রুভাল এই সমস্ত জমা দিতে হবে যত বিদ্যালয়ে কর্মরত আছেন। তা আমরা মহামান্য আদালতের রায়কে সম্মান জানিয়েই আমরা শিক্ষা সচিব যিনি আছেন আমাদের রাজ্যে, তার কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি গ্রহণ করেছি। এই কারণে সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। আমাদের রাজ্যে এখনও 2 দফার ভোট বাকি আছে এবং যখন এই নির্দেশিকাটা বিদ্যালয়ে বিদ্যালয়ে পৌঁছয় তখন 3 দফার ভোট বাকি ছিল। 20 তারিখ একটি পর্যায়ের ভোট হলো গতকাল, 25 তারিখ আরেকটি পর্যায়ের ভোট আছে এবং আগামী 1 তারিখ জুন মাসের আরেকটি লাস্ট পর্যায়ের ভোট আছে। এই অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমার শিক্ষাকর্মী বন্ধুরা সকলেই ভোটের কাজের সঙ্গে যুক্ত থাকেন, ভোট নিতে যান, ভোট গ্রহণ কেন্দ্রে যান। কেউ প্রিসাইডিং অফিসার, কেউ ফার্স্ট পোলিং অফিসার, কেউ সেকেন্ড পোলিং অফিসার, কেউ থার্ড পোলিং অফিসার হিসাবে কাজ করেন এবং সেই সাথে বিদ্যালয়গুলো ছুটি থাকায় অনেক শিক্ষক শিক্ষাকর্মীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যাজনিত কারণে ট্রিটমেন্টে যান বা যাদের বাড়ি যেই জায়গায় কর্মস্থল থেকে হয়তো দূরে বাড়ি সেখানে যান। তাই আমরা এই সময়টাকে বৃদ্ধি করার জন্য, যাতে এটা জুন মাসের 7 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়, যাতে সবাই আমরা সুষ্ঠুভাবে এই কাজটি সম্পন্ন করতে পারি, তাই শিক্ষা সচিবের কাছে, আমাদের রাজ্যের মাননীয় যিনি প্রধান শিক্ষা সচিব আছেন তার কাছে জেলা বিদ্যালয় পরিদর্শককরণের মাধ্যমে আমাদের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি আজকে আমরা গ্রহণ করেছি। কয় দফা দাবির ভিত্তিতে? এখানে দাবি মূলত একটাই, আমাদের এই সময়সীমাটাকে বাড়ানো হোক। এই সময়ের মধ্যে আমাদের স্কুলগুলোর পক্ষে সমস্যা হচ্ছে, কেননা সমস্ত নথিপত্র হয় স্কুলে বা বিদ্যালয়ে বা কোনো যারা ইনকামমেন্ট তাদের কাছে আছে, সেই নথিগুলো
গ্রহণ করে সেইগুলো আপলোড করা এবং সেই সাথে জেলা বিদ্যালয় পরিদর্শককরণের 27 তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ এই বিদ্যালয় দপ্তর যিনি জেলা বিদ্যালয় পরিদর্শককরণ থেকে দেওয়া হয়েছে। শিক্ষা সচিবের নির্দেশকে উল্লেখ করে বলা হয়েছে 27 তারিখের মধ্যেই কাজ শেষ করতে হবে। আমাদের মূল প্রশ্নটা এই জায়গায় যে সবাই জানেন যে আমাদের রাজ্যে ভোট 1 তারিখ শেষ হবে, তার আগে 20 তারিখ ভোট আছে, 25 তারিখ ভোট আছে, তার আগে 13 তারিখ ভোট ছিল। তাই এই অবস্থায় হঠাৎ করে এটা মাথার মধ্যে রেখেই এই ডেটটাকে বাড়ানো উচিত ছিল। আজকে আমরা সমিতিগতভাবে সেই ডেপুটেশন কর্মসূচি সারা রাজ্য জুড়ে গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আমাদের কুচবিহার জেলাও আমরা আজকে জেলা বিদ্যালয় পরিদর্শককরণের কাছে এই ডেপুটেশন এবং রাজ্যের প্রধান শিক্ষার যিনি প্রধান দায়িত্বে আছেন তার কাছে। এখনো জমা দেননি না, আমাদের ডেপুটেশন তো এখন শুরু হবে, টাইম দিয়েছে 5টার সময়। আমরা আপনাদের তরফ থেকে কত? আমাদের উপস্থিত হবেন, আজকে এমনিতেই তো বিদ্যালয়গুলো ছুটি আছে আপনারা জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হবে 60-70-100 জন হবে। আমরা বলেছি আসবে সবাই। নাম এবং আপনার কি পদ? আমি সুজিত দাস, সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কুচবিহার জেলা।